আচ্ছা, যেটা ঘটনা হ্যাঁ সেটা হচ্ছে একটা মানুষের যখন কিডনির এবং ইউরিনোজেনিটাল সমস্যা একবার শুরু হয়, তারপরে সে যদি অ্যান্টিবায়োটিক এবং প্যারাসিটামল খেতে থাকে, বিশেষ করে অ্যান্টিবায়োটিকটা, তাহলে তার কিডনির সমস্যা খুব তাড়াতাড়ি তাকে কিডনি ফেলিওরের দিকে নিয়ে যায়। আচ্ছা, কে বলেছিল অ্যান্টিবায়োটিক খেতে? এবার ডাক্তারাই তো দিচ্ছে। প্রেসক্রিপশন কই? প্রেসক্রিপশনের ব্যাপারটা নয়, এবার তাহলে হ্যাঁ ওভার অন দ্য টেবিল নিয়েছি আমি বলছি। ওটিসি, হ্যাঁ ওটাকে বলে ওষুধের দোকান, হ্যাঁ হ্যাঁ, ওটাকে ডাক্তার বলে না। ওটার মধ্যে একটা হয়তো নলেজ রয়েছে, আমরা দেখি ঠিক আছে এগুলো বলে যদি হয়ে যায়। এবার একটা ডাক্তার সেদিনকে খোঁজ করলাম, সেদিনকে চৌধুরীতে ছাড়া আর কোনো জেনারেল ফিজিশিয়ান আর কোনো জায়গায় পাওয়া ফোন গেল না। করা যেত না আমাকে? এবার আমি কাকে বলে দিইনি জ্বরের ওষুধ, এই জ্বরের ইয়েটাতে দেখবে দেখিনি আজকে যারা ছিল সবাই জ্বরে ভুগেছে। ওরা বলি না ফোন করবে, বলে দেবো। ঠিক আছে তাহলে জানা রইলো। আমি দেখলাম কুইক অ্যাকশান একটু চাই আর কি, হ্যাঁ, যাতে তার একটু ভালো হয়ে যায় একটু দিয়ে কাজ 22 করতে দিন পারি। হ্যাঁ কুইক। হ্যাঁ, আমি যে অ্যালোপ্যাথিক ওষুধে একটু তাড়াতাড়ি কাজ হবে এটা আমাদের ধারণা। হ্যাঁ, সেই হিসেবে দেখলাম তাহলে এটা এই যে অ্যালোপ্যাথিক টনটনটা করছে, আজকে যে মেডিসিনগুলো তোমায় দেয়া হবে তার মধ্যে যে কাজটা প্রথম করা হবে সেটা হচ্ছে যে জিনিসগুলো তুমি খেলে ওই 20-22 দিন ধরে, সেগুলোর আগে অ্যাকশান কাটাতে হবে, না হলে তোমার টনটন কাটবে না। ওটারই এফেক্ট। ও বোঝা গেল? তাহলে ওটাও এটা কাটাতে আবার কতদিন লাগবে? দেখো কতদিন লাগে, এনেছি তো গাদা ওষুধ। ও আর একটা এই মাছ দিয়ে ধরে একটা এইখানে এইখানটা একটা এরকম গুলকি মতন হচ্ছে, দেখতে পাচ্ছি। এবার ওইটা মাঝে মাঝে উঠছে আবার নিজে নিজে গলেও যাচ্ছে ব্যাপার। বলে যাবে, ওটা নিয়ে ঠিক আছে, এটা মিউকোসিল। ও কিন্তু কেসটা হচ্ছে সেটা হচ্ছে এইভাবে দোকান থেকে ওষুধ কিনে খাওয়া ভুল ওটা, যাবে না। হ্যাঁ ওটা ভুল তো বটেই। ঠিক আছে, এরপর ওটা যদি তুমি আবার ওটা খাওয়ার সময় এগুলো বন্ধ রেখেছিলে, হ্যাঁ হ্যাঁ, তারপর তুমি যদি ওইটা চালু করেছো যেহেতু, সেই কারণে তোমার এখনো হাইড্রোনেফ্রোসিস, হাত পা ফোলা এগুলো হয়নি। ও না হলে কিন্তু তুমি আর আমার কাছে আসার পজিশনে থাকবে না। একবার অপারেশন হয়েছে, হুম ঠিক আছে, জিনিসটা কমপ্লিকেটেড, তাই না? খেও না ওরকম, আবার কিনবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এবার আমি যদি বলি যে এরকম হচ্ছে ওষুধটা কিরম তাড়াতাড়ি পেয়ে যাবো? অবভিয়াসলি, তোমার তো পান্ডুয়ায় দোকান আছে, তুমি আমাকে ফোন করবে, আমি ওষুধের নাম বলে দেবো, তুমি ওখানে গিয়ে কিনে নেবে। আচ্ছা আচ্ছা এবার বুঝতে পেরেছি। কত লোক কিনে কিনে খাচ্ছে, হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি। তুমি আমাকে ফোন করলেই তো মিটে গেল। হুম একটা মানুষের জ্বর এসছে, জ্বরের জন্য তার আমি ওখান থেকে 24 ঘন্টা টাইম নিতে পারবো না যে সে ওষুধ তো কাটাবো, এই সেই ওসব তো হয় না। জ্বর, পেট খারাপ, এগুলো তো নর্মাল জিনিস। হুম, তুমি আমার ফোন করলেই আমি ওষুধ বলে দিই। তাহলে পরে যাই হোক এই পেটের সমস্যার জন্য একটা ওষুধ ঘরে রাখাই দরকার সবসময়। এরকম হুম, ব্যাপার। সে তুমি ইয়ে হলে বলবে তোমার তো পায়খানা হয় না, হ্যাঁ হয় না, এবার কখনো সখনো যদি গোলমাল হয়েই যায়, গোলমাল হয়েই যায়, ফার্স্ট বলবে এড কি কি হচ্ছে বলে দেবো, কোনো এবার অসুবিধা নেই। ওটা আবার মানে ওই ল্যাট্রিনে যাওয়ার সমস্যাটা ছিল রয়েছে। হুম হ্যাঁ হুম এবার ইউরিনের ব্যাপারটা হচ্ছে বেগটা মানে ফ্লোটা তো কমে গেছে। হুম আর মানে মর্নিংয়ে যেটা ইউরিনটা পাস হয় তখন কিন্তু একটু মানে শুরু হয়ে যায়। শুরু হয়ে যায়, আবার হয়ে যায় মানে ইউরিনটার ইনকন্টিনেন্স ধরে হ্যাঁ। রাখতে পারো না এমন হয়? না না তা হয় না। তা হয় না, না। শুধু সরু হয়ে যায়, মানে হ্যাঁ। পাচ্ছে কিন্তু জোরে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ রাইট, ওকে, তারপর এই হচ্ছে সমস্যা। টনটন আবার কবে হলো? আর টনটনটা এই 3-10 আগে থেকে হ্যাঁ, সে তো হঠাৎ 1 তারিখ 2 তারিখ বলেছিলে। হঠাৎ 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 কাজ করছি, একটা সন্ধ্যাবেলা পেন হচ্ছে। হাইড্রোনেফ্রোসিস হয়ে যাবে, ফুলে যাবে, আর হাইড্রোনেফ্রোসিস সারানো মানে সত্যি কথা বলতে গেলে ইজ নেক্সট টু ইম্পসিবল। এইবার কখন হয়তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছি, তখন আরম্ভ হয়ে গেল। হুম, এ- খাও, এ- আরও খাও অ্যান্টিবায়োটিক, কিনে কিনে এইরকম খেয়েছে 20-22 দিন ধরে। মাঝে মাঝে ওই রকম ধরনের একটু যখন তখন একটু মানে আমার পেন উঠে যাচ্ছে। হুম একদিন তো একটা পেন প্রায় 1/2 ঘন্টা 1.25 ঘন্টা ধরে হয়ে গেল। বাকিগুলো উঠছে 5-10 মিনিটের মধ্যে আবার ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু একটা দিন এরকম হলো হুম যেটা মানে 1.25 ঘন্টা মতন এরকম। তুমি এত বছর ধরে তুমি
লিভারের ওষুধ খাচ্ছ? না, লিভারের ওষুধ বেশি দিন খাইনি, এই একটা ফাইলই খেয়েছি, তাও কি নাম বলো তো? নাম বলতাম না, সবুজ রঙের ওষুধ, সেটা ঠিক উঠছে উঠছে টাইপের, মানে স্বাদটা লাগে তেতো? তেতো। আমার নাম তুমি নিজেই বলেছিলে। হ্যাঁ, ওইটা ফাইলটা দোকানেই আছে, ওটা রাখা আছে, মানে রোজার মাস এসে গেল বলে বাকিটা খাইনি, আর খাওয়াই গেল না। কি নাম ছিল বলো তো? আমার মনে নেই। হ্যাঁ, চিলিডোনিয়াম বলে একটা ওষুধ খেয়েছিলে না? হতে পারে, ওটা আমি আর বলতে পারছি না। লিভারের ওষুধ খেয়েছো তুমি? আর ওই এক ফাইলই ওই ডাক্তারকে বলে নিয়েছিলাম, বলে ঠিক আছে একটা খাও তাহলে, বলে দিয়েছিল ওষুধটা, করলার মতন স্বাদ, সবুজ রঙের তেতো। আচ্ছা, হলো। হ্যাঁ তার সাথে তুমি সিজিজিয়াম খেতে? হ্যাঁ, সিজিজিয়ামটা সিজিজিয়াম খেতে? হ্যাঁ খেতাম। খেয়েছো, একদম পেটে গাছ হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা ও সিজিজিয়াম, ওটাও সমস্যা হয়েছে নাকি? আচ্ছা, এত কিছু তুমি খেতে, হ্যাঁ। একটা লিভারের একটা প্যানক্রিয়াসের, বলো? আচ্ছা, এগুলো সব তোমার অলরেডি অ্যাফেক্টেড। আমি তো এখানে তো আমার ফার্মাকোলজির মোটা অ্যালোপ্যাথিক বইটা নেই, তাহলে আমি তোমায় দেখাতাম। এইগুলো যদি অলরেডি অ্যাফেক্টেড থাকে, তারপরে সে যদি এরকম প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক খায়, তাতে বারণ করা আছে অ্যান্টিবায়োটিক খেতে। এই এত যন্তর মন্তরে প্রতিবাদ, এই সেই করে লোকে নিট দিয়ে ডাক্তারি পাস করছে, ওষুধের দোকানের সাথে কিছু তো পার্থক্য থাকবে, যেটুকু বলো দেখি। ওইরকম কিনে কিনে খাবে না। আর লিভার, প্যানক্রিয়াস, কিডনি সবাই জানান দেবে আমি আছি। এই যে এত দুর্বলতা, ওই আমাদের তো হয় না, আমাদের জ্বর আসে না? তোমাদের যখন জ্বর এসেছিলো, আমাদের সবার জ্বর এসেছিলো। আমি তাই নিয়ে পরীক্ষা দিয়েছি, রুগী দেখেছি, অফলাইন অনলাইন সব করেছি। ভালো, এরকম খাবে না, খুব খারাপ জিনিস। গুড মর্নিং। ওকে, আপনারা ভিডিও দেখতে পেলেন, ওনাকে আমি খুব বকাবকি করলাম। আচ্ছা, যথেষ্ট বকাবকি হয়েছে। এবার বলি কেন এত বকলাম। তার একটা বিশেষ গভীর কারণ আছে। একটা মানুষ যার একবার টিউআরপি হয়ে গেছে, ভালো কথা, আবার তার সমস্যায় রিকার করছিল। আমাদের কাছে এমন বহু পেশেন্ট আছেন যাদের টিউআরপি হয়ে গেছে একবার, তারপর আবার সমস্যা আসছে, তখন তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। ইনি হচ্ছেন তাদের মধ্যে একজন। একটা মানুষের কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, একটা কমপ্লিকেটেড কেস, সুগার আছে, আচ্ছা, আই মিন টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। ওকে, তারপরে সেই মানুষটা যদি টানা 22 দিন অ্যান্টিবায়োটিক এবং প্যারাসিটামল খেয়ে যান, আগের দিনের একটা ভিডিওতে আপনারা দেখবেন আমি দেখিয়েছি, যাদের কিডনির সমস্যা আছে এবং লিভারের সমস্যা আছে, কিডনির সমস্যাটায় যদি তারা অ্যান্টিবায়োটিক খেয়ে যান, কিডনির সমস্যা থাকা মানুষজন, তারা কিডনি ফেলিওরের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে যান। উনি সেই অ্যান্টিবায়োটিকটাই খেয়েছেন, তা আবার কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে নয়, শুধুমাত্র ওষুধের দোকান থেকে কিনে কিনে। এইখানেই আমি বকি, বোঝা গেল? করবেন না। আপনাদের কাছেও আমার রিকোয়েস্ট, এগুলো করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, অসুবিধা থাকলে যোগাযোগ করুন। বাই।